আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছে সবাই? চলে এসেছি নতুন আরেকটা ডেইলি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা বেসিক্যালি ঈদের আগের দিন। কুরবানি ঈদের আই গেস কোনো চাঁদ রাত হয় না, বাট যদি বুঝাইতে হয় তাহলে এটা হচ্ছে চাঁদ রাতের ভ্লগ, কারণ কুরবানি ঈদ কালকে। সো কুরবানি ঈদের আগের দিন আমরা কি করলাম সেই সব নিয়ে আজকের ভিডিও। সো নর্মাল দিনের মতোই আমার দিনটা শুরু হয়েছিল, বাট আজকে ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আমার খুবই ভাল লাগে। সো ঝড় বৃষ্টিটা একটু যখন কমে আসে তারপর আমি লেবু গরম পানি খেলাম। খেয়ে কিছুক্ষণ পর আমার সবচেয়ে পছন্দের খাবার দিয়ে সকালের নাস্তাটা করে ফেললাম। বা সকালের নাস্তা এখানে করতে গেলে আসলে একা একা করা যায় না, আমার সাঙ্গ পাঙ্গ যারা আছে সবাইকে নিয়ে করি, যদিও ওরা সব খায় না। পরোটা ওরা খায় মাঝে মাঝে, বাট ওদের পুরিটা খুব পছন্দ। আমি যদি পুরি খাইতাম তাহলে ওদেরকে আমি অবশ্যই দিতাম, ওরা খুব মজা করে খায়। পরোটাটা খুব একটা পছন্দ করে খায় না। আর দেখেন আমি একটা টুলে বসে খাচ্ছিলাম, কিন্তু আমার মিঠু টুলে বসবে দেখে এখন আমাকে হাতে নিয়ে খেতে হচ্ছে, কারণ ওর জন্য আমি জায়গাটা ছেড়ে দিয়েছি। দেন খাওয়া দাওয়ার পর হচ্ছে একটু বাহির দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আমার ভাগ্নি তার দুটো ফ্রেন্ড নিয়ে হচ্ছে সাইকেল চালাচ্ছিল। সো ওর সাইকেলটা আমাদের বাসায় থাকে, এটা আব্বু হচ্ছে সাইকেলের পাম্প চলে গিয়েছিল, সেটা ঠিক করে এনে দিয়েছে। বাট তারপর হচ্ছে চলতেছিল না, যেহেতু অনেক দিন ধরে চালায় না, অনেক জায়গায় হয়তো জ্যাম ট্যাম পড়ে গিয়েছিলো বা এরকম কিছু একটা। সেটার একটা ছোট্ট ক্লিপ নিলাম। দেন আজকে আমি অনেক দিন পর মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করাটা আমার খুবই শখ। আমি হচ্ছে মাঝে মাঝে আগে যখন বাসায় আসতাম করতাম, বাট এখন তো ভাই বাসায় থাকতে পারি না 1-2 দিনের জন্য, সো ওইভাবে করা হয় না। বাট ঈদের ছুটিতে যেহেতু আমি একটু বেশ কয়েকদিন ছুটি পেয়েছি, সো আমি এবার হচ্ছে এই সুযোগটা হাতছাড়া করিনি। আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি, সাথে যে কলা সিদ্ধ দিয়েছি কাঁচা কলা, এটা দিয়ে হচ্ছে আমি কোফতা বানাবো এই জন্য। তো আলু সিদ্ধ থেকে শুরু করে যা যা প্রসেসিং সব আমি মাটির চুলাতেই করছি। আর আমার মাটির চুলার পাশেই হচ্ছে আমাদের কলটা আছে। আমরা মোস্ট অফ দ্য কাজ হচ্ছে কলে করি, কারণ কলের পানি হচ্ছে আমাদের কলের পানিটা অনেক ভালো। এই জন্য আমরা কলের পানিতে আমরা অনেক ধরনের কাজ টাজ করি বাসায়, আমাদের ট্যাপ বেসিন সব কিছু থাকার পরেও। তো এইখানে হচ্ছে আম্মু হচ্ছে আমাকে হেল্প করছিল, আলুগুলা সিদ্ধ হয়ে গিয়েছিল সেগুলা ছিলে দিচ্ছিল, আর মিঠু ওখানে বসে বসে আলু খাচ্ছিল। বিড়াল কোনো দিন আলু খায়? আমাদের বিড়াল আলুও খায়। তো এইদিকে হচ্ছে আমি মাছের মাথা দিয়ে যেহেতু আলুর ঘাটি করব, সেহেতু আমি হচ্ছে একটা মাছের মাথা নিয়েছি, আর হচ্ছে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি তো সব ফুল ক্লিপ দেখালাম না, এই জন্য হচ্ছে আমি অল্প অল্প করে ক্লিপই দেখাচ্ছিলাম। মশলার সাথে যখন মাছের মাথাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা একদম ভালো করে ম্যাশ করে, ওটাতে আবার এক্সট্রা পানি দিয়ে আরও ভালো করে ম্যাশ করে তারপর দিতে হয়। সো আমি সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব, বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে এটা করতে হবে। আলু ঘাটির মেইন কাজই হইলো অনেকক্ষণ ঢেকে ঢেকে পানি দিয়ে দিয়ে জাল করতে হয়। দেন আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়ে আমি আমার ভাগ্নিদের খেলা দেখছিলাম। আমার ভাগ্নি আর ওর ফ্রেন্ড খেলতেছিল, আর সাথে ওর পাশে একটা টুল রাখছিল হয়তো আমার ভাগ্নিদেরই বসার জন্য, সেখানে যায় মিঠু বসে বসে চাটু চাটু করতেছে। দেন আমার আলু ঘাটিটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, লাস্টের দিকে আমি হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। এখানে 4টার মতো টমেটো ছিল, সুন্দর করে স্লাইস করে দিয়ে দিয়েছি, যদিও এটা একটু আস্ত থাকে না, একদম আলু ঘাটির সাথে একদম মিক্স হয়ে যায়। তারপর হচ্ছে আলু ঘাটি দিয়ে আর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে, আমি তো অল্প আঁচে করছি না, বেশি একটা জাল দেইনি, অল্প আঁচে হচ্ছে করে দেন হচ্ছে আমি আবার একটু ঢেকে দিছি। দেন আমি রান্নাঘরে একটা কাজে গেছি, আর রান্নাঘরে একটা কাজে যেয়ে দেখি যে মিঠু এইখানে রান্নাঘরে তক্তার উপর শুয়ে আছে। দেখেন ওর ঘুমানোর কিন্তু কোনো জায়গার অভাব নাই, খাটে সোফায় যেখানে মন চাইতে পারে ওখানে কিন্তু ঘুমায়, কিন্তু ও হচ্ছে ঘুমাবে অদ্ভুত অদ্ভুত জায়গায়, ফ্রিজের উপরে, রান্নাঘরে। তো এইভাবে কিছুক্ষণ পরে আমার আলু ঘাটিটা হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু আমি কোফতা বানাবো, সো আমি এখানে হচ্ছে মাটির চুলাতেই কোফতাটাও হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম। কোফতা বানাতে খুব একটা মানে উপকরণ তো লাগে না, কলা নিয়েছি, আলু নিয়েছি, বুটের ডালটা নিয়েছি, আর কিছু মশলা টশলা দিয়ে নর্মালভাবে বানিয়েছি। আজকে এটা আর কারি করিনি, একদম বড়ার মতোই করেছিলাম।
আর আমার আলু ঘাটি তো একদম রেডি, আর এখানে কোফতাটাও রেডি। দেন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে যেহেতু চাঁদ রাত, সো আমরা তো মেহেদি দিব। রোজার সময় তো হচ্ছে দুপুরবেলা পড়ার সময় পাওয়া যায় না, কারণ ইফতার বানাতে হয়, বাট কুরবানিতে তো আমরা সময় পাই। দ্যাটস ওয়াই হচ্ছে দুপুরবেলাই হচ্ছে খাওয়া দাওয়ার পর আমি আর আমার ভাগ্নি হচ্ছে মেহেদি লাগাচ্ছিলাম। এবার হচ্ছে আমার ভাগ্নি স্টিকার মেহেদি লাগাচ্ছিল। সো ফার্স্ট টাইম, দেখা যাক কেমন হয়। আমরা হচ্ছে স্টিকার মেহেদি লাগাচ্ছিলাম, ওকে 2 হাতে লাগিয়ে দিয়েছি, আবার টুকটাক একটু হাতেও মেহেদি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের গরু দেখতে। আমাদের যেহেতু রাখার জায়গার একটু সমস্যা, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ঈদের আগের দিনই কিনি। আর এই যে রাস্তায় যাওয়ার সময় গরু দেখতে দেখতে যাচ্ছিলাম, এখানে একটা কারজানি গরু বাঁধা ছিল। আর এইটা হচ্ছে আমাদের গরু। আমার ভাগ্নি হচ্ছে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছিল, কিন্তু আমার ভাগ্নি হচ্ছে লাল জামা পরেছিল। গরু ওকে দেখে একদম রেগে টেগে যাচ্ছিল। তারপর আমার ভাগ্নি অনেকক্ষণ চেষ্টার পরে ওকে ফাইনালি হচ্ছে কাঁঠাল পাতাটা খাওয়াতে পারলো। গরুটা একটু রাগি রাগি ছিল মনে হয়, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে। এটা হচ্ছে আমাদের যেখানে গরু রাখা ছিল তার পাশে আরেকজনের গরু। এই গরুটা অনেক রাগী আর অনেক বড় ছিল। তারপর আমি ওকে একটু ঘাস খাওয়ালাম, দেখলাম ক্ষুধার্তও ছিল। এই জন্য কি খাও? কি জানি পাই ছিতে পারতেছে না। তারপর আমরা হচ্ছে বাসায় চলে আসি। আর বাসায় চলে আসার আগে আমার এই কিউট জিনিসটা চোখে পড়ে। একটা ঝুড়ির মধ্যে মুরগির বাচ্চাগুলো বসেছিল, কোথাও যাচ্ছিল না। দেন রাস্তায় আরও একটা গরু দেখলাম, এই গরুটা কালো ছিল, আমাদের গরুটা লাল কালার ছিল। এই গরুটাও নিজে নিজে হচ্ছে কলা পাতা খাচ্ছিল। তারপর আমি হচ্ছে বাসায় এসে বিকালবেলা আমি নিজের হাতে একটু মেহেদি টেহেদি দিলাম। আমি আর স্টিকার ইউজ করিনি, আমি এমনি হচ্ছে নর্মাল হাতেই মেহেদি দিয়েছি যেমন পারি তেমন। আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তখন হচ্ছে মিঠুকে আমি খুঁজতেছি, তখন দেখি কি এখানে এত উঁচা হচ্ছে কতগুলো ইট রাখা, সেটার উপর সে বসে আছে, তাও জঙ্গল পার হয়ে। ওকে ডাকতেছি কিন্তু আর আসে না। তারপর সন্ধ্যার পর যখন আম্মু হচ্ছে দুটো জাল দিবে ঈদের দিনের জন্য, ওটা বের করতে যাবে, তখন দেখি যে ও ফ্রিজের উপর বসে ঘুমাচ্ছিল। আম্মু ওকে যেই আম্মু ফ্রিজ খুলছে আর দেখে যে ওখানে ঘুম থেকে জেগে উঠছে। তারপর এই তো আমার চাঁদ রাত এভাবেই কেটে গেল, টুকটাক ডেলি ডেলি যেরকম আমি সময় কাটে ওইরকমই। তারপর হচ্ছে বাসা সবাই মিলে আমি আমার ব্লগ দেখতেছিলাম। আমার ব্লগ হচ্ছে বাসা সবাই মিলে আমরা একসাথে এভাবে টিভিতেই দেখি। তো যাই হোক, চাঁদ রাতের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।